भैया माছ কিনতে যাই চলো। কটা বাজে? বাজে তো এখন 12টা। 12টা বেজে গেছে। মাছ পাবো বলে জানি, চল। Hello viewers, welcome to my channel. This is Jaman Asad. আজকে আমরা যে ব্লগটা বানাচ্ছি সেটা about fish market. Thanks, Chief. ককবে নামে একটা ফিশ মার্কেট আছে যেটা আমার বাসা থেকে 15 কিলোমিটার দূর। এটা খুবই নান্দনিক একটা প্লেস। এটা কেপটাউনের অনেক সমৃদ্ধ, অনেক সুন্দর মিউজিয়াম পার্কের একবারে পাশে। আসলে এই ককবেটা অনেক সুন্দর। এই জায়গা থেকে মাছ ধরার ট্রলারগুলো ছেড়ে গভীর সমুদ্রে বা অগভীর সমুদ্রে মাছ ধরতে যায়। আমরা এসে পড়ছি মাছের এই জায়গায়। এই জায়গায় দেখতেই পাচ্ছেন অনেক ধরনের মাছ দেখা যাচ্ছে। এই জায়গায় মাছ কিনতে আসার সবচেয়ে মূল কারণ হলো এই জায়গায় মাছগুলো ফ্রোজেন না, এগুলো ফ্রেশ মাছ ফিশিং বোট থেকে নামিয়ে ডাইরেক্ট এই জায়গায় রাখা হয়। এই জায়গায় বিভিন্ন ধরনের মাছ আছে, যেমন রেড রোমান, ইয়েলোটেল, স্নোক, হেইট, কার্ভ জাতীয় বিভিন্ন ধরনের মাছ আছে। এই জায়গায় মাছ আপনি দাম দর করে কিনতে পারবেন, ফিক্সড প্রাইস না। সো এসে বাঙালি মাছ বাজারে গিয়ে দাম দর করে মাছ কেনার, আসলে মাছের বাজারে যে দাম দর করে মাছ কেনাটা আমাদের বাঙালি জাতির মানে রক্তের সাথে মিশে আছে। তো এই জায়গায় আসলে ওই জিনিসটা আপনার ফুলফিল হয়ে যাবে। 120. So, and how much is that yellowtail? আমার ফেভারিট মাছ হলো ইয়েলোটেল। 140. Okay. These ones are 180. 180. Yeah. Okay. So. The bigger ones, right? Okay. Yeah. So why that is expensive? There's the bigger one. Okay, and These are smaller. is it like tuna? It's part of the tuna family. Tuna family. Yeah, yeah. এই যে আমি যেটা ধরে দেখতেছি যে আসলে মাঝে মাঝে কিছু মাছ থাকে বোটের নিচে থাকে। তো আমি দেখলাম চেক করে 3টা মাছ এই জায়গায় ইয়েলোটেল আছে। আর আমার এই জায়গায় অন্যান্য মাছের থেকে ইয়েলোটেলটাই আমার সবচেয়ে বেশি ভালো লাগে। এটা টোনা মাছের একটা ফ্যামিলি। এই ইয়েলোটেল এই জায়গায় 3টা 180 রেন্ড করে দাম চাইছে। সো আমি দাম দর করে 150 রেন্টে একটা ইয়েলোটেল মাছ নিয়ে নিলাম। এই মাছটা ক্লিনিং করে কেটে দেওয়ার 20 রেন্ট চার্জ করে। Slice. Okay. Or you want butterfly open like this one? Yeah. And slice like for Indian curry. Indian curry. Okay. Is Corona affect your business? Yes, but we also
on Facebook now, Okay. and there's lots of people Uh-huh. that put us on the Facebook, Okay. social media. I don't know Okay. because I'm actually computer illiterate. Okay. So yeah, No we problem. must give the cleaning money to her. Yeah. Okay, thank you. So then there's quite a few people that's going out on the media. Okay. Say what we got in the morning when we come. Uh-huh. We must tell them what we got, Okay. prices, and then they send it out. What time actually that fish is arrived from? We're starting here from 11 o'clock. 11 o'clock at morning. Okay. সাউথ আফ্রিকায় If I want- এত ফ্রেশ এই মাছটা আপনি আবার অনেক সময় এটার দাম কম থাকে, এটা তারতম্য বাজার সবসময় রেট একরকম থাকে না, এক সময় বেশি আরেক সময় কম, কারণ এটা এই জায়গায় কোনো ফিক্সড প্রাইস নাই। এখন লকডাউনের সময় এই বাজারটা শুরু হয় সকাল 11টা থেকে 3টা পর্যন্ত এই বাজারটা খোলা পাইছি। সো আপনারা যারা ক্যাপটাউনে আছেন তারা অবশ্যই এই জায়গা থেকে মাছ কিনে নিয়ে যেতে পারেন, অনেক 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 ফ্রেশ মাছ আর অনেক সুস্বাদু এই জায়গার মাছগুলো, আপনারা খেলেই ডিফারেন্সটা বুঝতে পারবেন। আসলে আমার সামুদ্রিক মাছ খুব পছন্দ, যেহেতু এটা ফ্রেশ, প্রায়োরিটিতে এটাই আমার কাছে আসলে হাই। আর বাংলাদেশি মাছগুলোর মধ্যে একটা প্রবলেম থাকে কি, যে মানে অনেক সময় বোঝাই যায় যে এটা দেশ থেকে আসছে, অনেক দিন ফ্রোজেন ছিল, অনেক সময় মাছের দেশে যেরকম একটা টেস্ট পাওয়া যায় এই টেস্ট আর এই জায়গায় পাওয়া যায় না। তো আপনারা দেখতেই পাচ্ছেন মাছটা কি সুন্দর করে ক্লিন করতেছে ওনারা। তো নেক্সট ডে আপনারা ক্যাপটাউনে কি দেখতে চান সেটা অবশ্যই জানাবেন কমেন্টে। সাবস্ক্রাইব করুন, ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন। এই জায়গায় আমরা সবসময় মাছ কিনতে আসি তা না, এই জায়গায় অনেক মানুষ মাছ ধরতে আসে। এই জায়গায় মাছ ধরার জন্য বড়শি দিয়ে মাছ ধরার জন্য জায়গা আছে, স্পেসিফিক বড়শি রাখার জন্য এবং বসে মাছ ধরার জন্য এই জায়গায় ব্যবস্থা আছে। তবে বড়শি দিয়ে মাছ ধরতে হলে এই জায়গায় একটা ফিশিং পারমিট লাগে, যেটা আমার নাই। সো আর আমার মাছ ধরার মতো এত মানে ধৈর্য নাই। সো এই জায়গায় যারা আসে সারা অনেক প্রিপারেশন নিয়ে আসে, তারা মাছ ধরে সারাদিন ধরে। আর যে সময় আবহাওয়া খারাপ থাকে তখন এই জায়গাটায় অনেক ড্রামাটিক একটা ভিউ থাকে। আর এই জায়গায় লাইট হাউসটার কাছে দেখা যায় প্রচুর ঢেউ থাকে। এটা একটা অন্যরকম মনোরম পরিবেশ। এই জায়গায় বসে আমরা আসলে এই জায়গায় ম্যাক্সিমাম টাইম ঘুরতেই আসা হয়। ওয়েদার চেক করছি বেটা, ক্যাপটাউনের উইমেন ওয়েদার আর কি জানি ট্রাস্ট করতে নাই শুনলাম এই জায়গার মানুষে বলে। তো ওয়েদার তো চেক করছি, কিচ্ছু করার নাই, আমরা বিদেশ।